আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তুহিন বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা 4K ভিডিও এডিটিং পিসি নিয়ে। যারা আসলে ভাবছেন 4K ভিডিও এডিটিং সহ 3D রেন্ডারিং এর কাজগুলো করার জন্য একটা স্পেশাল বাজেট ফ্রেন্ডলি পিসি খুঁজছেন, বিশেষ করে আজকের পুরো সেটআপটা তাদের জন্য। আজকের এই পুরো সেটআপে কি কি কম্পোনেন্ট থাকবে, ইভেন এই কম্পোনেন্টগুলোর মার্কেট প্রাইস কত, টোটাল কত কস্ট আছে, ইভেন পিকিউএস কতটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিবে, পুরো ভিডিওতে এই বলে দিচ্ছি আমি আপনাকে। সো এই স্পেশাল প্রাইসটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি শুরুতেই বলেছিলাম যেটা আসলে যারা 4K ভিডিও এডিটিং করবেন, 3D রেন্ডারিং এর কাজগুলো করবেন, একটা পারফেক্ট পিসি খুঁজছেন, ইভেন ভালো প্রাইসে খুঁজছেন বেস্ট কম্পোনেন্ট দিয়ে, এই পিসিটা তাদের জন্যই। সো এই বিল্ডে প্রসেসর হিসেবে আপনাদের জন্য কি থাকবে, এই বিল্ডে প্রসেসর হিসেবে আপনাদের জন্য থাকবে AMD Ryzen 7 5700X। AMD Ryzen 7 5700X এই প্রসেসরটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের একটা পারফরম্যান্স প্রসেসর। নরমালি এটার বাজার মূল্য ছিল 14,400 থেকে 14,500 টাকা, 500 টাকার আশেপাশে, বাট এই মুহূর্তে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই ড্রপ করেছে, যেটার কারেন্ট প্রাইস এই মুহূর্তে 12,800 থেকে 12,900 টাকার আশেপাশে AMD Ryzen 7 5700X আপনারা পেয়ে যাবেন। সো সর্বোপরি যেটা দেখলাম AMD Ryzen 5 5600X, দেন হচ্ছে 5700X প্রাইস ডিফারেন্স সামান্য একটু ডিফারেন্স। তার সঙ্গে আসলে আপনাদের জন্য এই বিল্ডে থাকবে AMD Ryzen 7 5700X। 5600X এ হচ্ছে 8 কোর 6 কোর 12 থ্রেড, আর সে তুলনায় Ryzen 7 5700X এ হচ্ছে 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এটা। সো যেহেতু আমি একটা পারফেক্ট কম্বিনেশন করেছি আপনাদের জন্য, যেটা বলেছিলাম এই পিসিটা দিয়ে আপনারা 4K ভিডিও এডিটিং সহ 3D রেন্ডারিং এর সকল কাজগুলো করবেন, এই কম্পোনেন্ট সেটআপটাও একটা কম্বিনেশন পারফেক্ট রেখেছি আপনাদের জন্য। সো এই বিল্ডে প্রসেসর হিসেবে আপনাদের জন্য এটাই থাকবে AMD Ryzen 7 5700X, যেটা বাজার মূল্য 12,700 থেকে 12,800 টাকার আশেপাশে, যেটা 15,000 টাকা প্রাইস ছিল, এখন অনেকটা প্রাইস কমেছে আমি যেটা বলেছিলাম। সো এই বিল্ডে আপনাদের জন্য মাদারবোর্ড হিসাবে কি থাকবে, এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে আসলে এটা খুবই কমন একটা মাদারবোর্ড, MSI B450। এই মাদারবোর্ডটা আসলে AM4 এর একদম জাতীয় মাদারবোর্ড বলে আমরা আসলে সবাই এই টাইপের মাদারবোর্ড গুলোকে চিনি, B450 বা A520। সো এই মাদারবোর্ডটাতে হচ্ছে আপনারা দুইটা র্যাম স্লট থাকবে, একটা HDMI পোর্ট থাকবে, একটা BGA পোর্ট থাকবে। ইভেন এইটার বাজার মূল্য এই মুহূর্তে 7,800 থেকে 7,900 টাকার আশেপাশে, অবশ্যই অথরাইজ প্রোডাক্ট। কিন্তু আমাদের বিল্ডে কিন্তু স্পেশাল একটা প্রাইস অবশ্যই থাকবে, আমি পুরো সেটআপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো মাদারবোর্ড হিসাবে আপনাদের জন্য থাকবে MSI Pro B450 Pro Max, এই মাদারবোর্ডটা, যেটা বাজার মূল্য এই মুহূর্তে 7,800 থেকে 7,900 টাকার আশেপাশে। সো দেখছি এই বিল্ডে আপনাদের জন্য র্যাম হিসাবে কি থাকছে। যেহেতু এই মাদারবোর্ডে দুইটা র্যাম স্লট আপনাদের, সো র্যাম হিসাবে আপনাদের প্রাইমারি চুজ রয়েছে কালারফুলের ব্যাটেল-X 16GB 3200 MHz এর DDR4 এর একটা স্টিক থাকবে। এটাতে আপনারা চাইলে 64GB পর্যন্ত সাপোর্টেড আছে, আপনারা চাইলে 32GB পর্যন্ত ইনস্টল করে নিতে পারেন, 32 করে 64 পুরো আসলে এতটা লাগবে না, যেহেতু এই জন্য আসলে প্রাইমারি চুজে আপনাদের জন্য র্যাম হিসাবে রেখেছি কালারফুল ব্যাটেল-X 16GB 3200 MHz এর একটা স্টিক। আরেকটা স্টিক খালি থাকবে, যেটা আপনি ফিউচারে আপডেটের জন্য আপনি আরেকটা স্টিক ব্যবহার করতে পারবেন। সো যেটা এই র্যামটার বাজার মূল্য এই মুহূর্তে 3,700 থেকে 3,750 টাকার আশেপাশে। দেন এসএসডি হিসাবে আপনাদের জন্য কি রয়েছে, এসএসডি হিসাবে আপনাদের জন্য রয়েছে এই বিল্ডে কালারফুলেরই একটা এসএসডি, যেটার মডেল হচ্ছে CN600 Pro। কালারফুলের CN600 Pro 512GB 512GB NVMe এই এসএসডিটা, এটা Gen 3 একটা এসএসডি, যেহেতু মাদারবোর্ডে ফিসে Gen 3 সাপোর্টেড জন্য NVMe এসএসডি হিসেবে আপনাদের জন্য থাকবে কালারফুলের CN600 Pro 512GB NVMe এই এসএসডিটা, যেটা বাজার মূল্য এই মুহূর্তে 4,200 টাকার আশেপাশে। অবশ্যই পুরো বিল্ডে একটা স্পেশাল প্রাইস আপনাদের থাকবে, এটা আমি শুরুতেই বলেছিলাম। দেন এই বিল্ডে আপনাদের জন্য গ্রাফিক্স কার্ড হিসাবে কি রয়েছে, একদম শুরুতে আমি যেটা বলেছিলাম, যারা আসলে 3D রেন্ডারিং এর কাজগুলো করেন, ইভেন 4K ভিডিও এডিটিং সহ যাবতীয় কাজগুলোর জন্য একটা স্মুথ পারফরমেন্সের একটা পিসি বিল্ড করবেন, এই বিলটা তাদের জন্য। এই কার্ডটা হচ্ছে MSI RTX 3060 12GB OC এডিশনের একটা কার্ড, যেটা আপনারা চাইলে ওভারক্লকিং করেও ইউজ করতে পারবেন। ইভেন এটা দিয়ে যেই কাজগুলো আরো করতে পারবেন, প্রোডাক্টিভিটি শুধু না, যারা আসলে টুকটাক গেমিংও পছন্দ করেন তারা কিন্তু এটা দিয়ে গেমিংও করতে পারবেন। গেমিং হচ্ছে অপশনাল, আমরা আসলে মূল লক্ষ্য রেখেছি যারা আসলে প্রোডাক্টিভিটির কাজগুলো করবেন। আমি যেটা বলেছিলাম ভিডিও এডিটিং সহ 3D রেন্ডারিং সহ যাবতীয় এই ধরনের কাজগুলো করবেন, যারা ইভেন 4K ভিডিও এডিটিং এর কাজগুলো করবেন, তাদের জন্য আসলে এই অপশনটা। সো এই বিল্ডে এই কার্ড হিসাবে আপনাদের জন্য, গ্রাফিক্স কার্ড হিসাবে আপনাদের জন্য থাকবে MSI RTX 3060 12GB OC এডিশনের এই গ্রাফিক্স কার্ডটা, যেটার বাজার মূল্য এই মুহূর্তে অ্যারাউন্ড 38,000 টাকার আশেপাশে। চলে যাচ্ছে এই বিলে আপনাদের জন্য PSU হিসাবে কি রয়েছে, এই বিলে পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য রয়েছে 5 প্লেয়ারের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 600 ওয়াট।
5 প্লেয়ারের ব্রোঞ্জ সার্টিফাই 80+ ব্রোঞ্জ সার্টিফাই 600 ওয়াট এই পিএসইউটা 5 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ, যেটাতে ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয়েছে জাপানিজ ক্যাপাসিটর। ইভেন এটাতে 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এখানে গ্রাফিক্স কার্ডের পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট হচ্ছে 550 ওয়াট, আমরা এডিশনাল 50 ওয়াট এড করেছি, যেহেতু আপনি এই কার্ডটাতে যদি ওভারক্লকিং করেন, যেহেতু এটা ওসি এডিশনের একটা কার্ড, সেক্ষেত্রে আপনাকে পারফেক্ট পাওয়ার কনজাম্পশন করার জন্য পারফেক্ট একটা পিএসইউ আমরা চুজ করেছি, যেটার ব্র্যান্ড হচ্ছে 5 প্লেয়ার 80+ ব্রোঞ্জ 600 ওয়াট এই পিএসইউটা 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা সম্পূর্ণ বিল্ডে পেয়ে যাবেন, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 5200 থেকে 5300 টাকার আশেপাশে। সো 5200-300 টাকা আসলে এই পাওয়ার সাপ্লাইটা খুবই পারফেক্ট। ইভেন হচ্ছে এটা, সরি ভাই দূর আমি আওলা যাই। সো এই পুরো সেটআপে আপনাদের জন্য পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে 5 প্লেয়ারের 600 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি। দেন আমরা চলে যাচ্ছি এই বিল্ডে আপনাদের জন্য সিপিইউ কুলার হিসাবে কি রয়েছে। যেহেতু 3060 একটা গ্রাফিক্স কার্ড রয়েছে এই বিল্ডে আপনাদের জন্য, সো এই প্রসেসরটাতে সাথে কিন্তু কোনো কুলার নেই। 5600X এর সাথে আসলে কোনো স্টক কুলার আসে না। আর যেহেতু আপনারা 3D রেন্ডারিং এর কাজগুলো করবেন এই পিসিটা দিয়ে, ইভেন হচ্ছে 4K ভিডিও এডিটিং করবেন, সো এটার হিট কনজাম্পশনের জন্য একটা বেস্ট সিপিইউ কুলার প্রয়োজন। সো এরকম একটা সিপিইউ কুলার, যেটা হচ্ছে আর্টিক ব্র্যান্ড, আর্টিক ফ্রিজার 7X, যেটার হচ্ছে আসলে 6 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি। আসলে কুলিং সেগমেন্টে এখন স্টিল এখন পর্যন্ত কিন্তু আর্টিক একদম টপ 1-এ বললেই চলে, তাদের যে কুলারগুলো রয়েছে আদার্স। সো এইরকম বাজেট ফ্রেন্ডলি একটা কুলার আর্টিক ফ্রিজার 7X, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 2700 থেকে 2800 টাকার আশেপাশে। 2700 থেকে 2800 টাকায় 6 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসলে একটা বেস্ট সিপিইউ কুলারে আসলে আর্টিকের ফ্রিজার 7X। সো আমি চলে যাচ্ছি এই বিল্ডে আপনাদের ক্যাজিং হিসাবে কি রয়েছে শেষ। আসলে ক্যাজিংটা সবাই একটু আউটলুকিংটা সুন্দর চায়, ক্যাজিংটা অপশনাল, অনেকের অনেক রকম পছন্দ থাকতে পারে, বাট আমরা এই বিল্ডে প্রাইমারি চুজ হিসাবে ক্যাজিং হিসাবে আপনাদের জন্য রেখেছি মোনাকের একটা ক্যাজিং, যেটার ব্র্যান্ড হচ্ছে মোনাক, ইভেন মডেল হচ্ছে মিস্টি বক্স X5, যেটাতে 5টা ARGB প্যান আছে, যেটার কালারটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আসলে বাজেট ফ্রেন্ডলি একটা গ্যাজিং, এবং বাজেটের মধ্যে সুন্দর একটা গ্যাজিং। আউটলুকিংটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো গ্যাজিং চেঞ্জ করতে পারবেন। এই বিল্ডে এই গ্যাজিং এর মূল্য ধরা হয়েছে 2900 টাকা। 2900 টাকা আসলে এটা গুড ডিল, 5টা ARGB প্যান সহ। তো এই যে পুরো সেটআপটা আমি বললাম, এই পুরো সেটআপটা আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস বলে দিয়েছি। এই প্রাইসটা যদি এট এ টাইম আমরা ক্যালকুলেট করি, আপনাদের টোটাল কস্ট চলে আসবে অ্যারাউন্ড 80,000 টাকার আশেপাশে। বাট পিকিউএস থেকে এই পুরো সেটআপটা একই সাথে পারচেস করলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন, 5500 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনাদের টোটাল কস্ট গিয়ে দাঁড়াবে এই বিল্ডের 74,500 টাকা। 74,500 টাকা এই পুরো সেটআপটা আপনারা লুপে নিতে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 5, শপ নম্বর 542 43 44। অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টটি পারচেস করতে ভিজিট করতে পারেন পিকিউএস এর অফিসিয়াল ওয়েবসাইট www.pqs.com.bd, অথবা ভিজিট করুন পিকিউএস এর ফেসবুক পেজ, অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কমিউনিকেশন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম স্পেশাল সব অফার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পিকিউএস এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।